এটাতে কিন্তু দুর্দান্ত লোভনীয় খাবারটা খেতে লাগিয়ে দেবো। এটা কিন্তু গাছের ফলই বলে, এটা হচ্ছে কুদরি। এই যে সস দিয়ে একটা রেসিপি তৈরি করবো। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আজকে যে ব্লগটা নিয়ে চলে এসেছি সেটাও একটা রেসিপি ব্লগ। রেসিপিটা হচ্ছে এই কুঁদরির, এই যে কুঁদরিটার একটা রেসিপি। আমরা সাধারণত কি খাই? কুঁদরি আলু দিয়ে ভাজা বা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা এরকমই খাই। আজকে যেটা আমি করবো সেটা একটু নতুন রকমের। এটা রুটি দিয়ে রাত্রেবেলা দারুণ, একদম দারুণ খেতে লাগবে। চলুন তাহলে কি কি লাগছে একটু জেনে জেনে নেওয়া যাক। কুদরি আর এর সাথে আছে আলু। আলু কিন্তু পরিমাণটা খুব অল্পই নিয়েছি, দেখতে পাচ্ছেন। কুদরিটার পরিমাণটা একটু বেশি। এই কুদরিটার সাথে আমি একটা আজকে এই যে সস দিয়ে একটা রেসিপি তৈরি করব। এইখানে লাগছে হচ্ছে ডার্ক সয়া সস, টমেটো সস, অল্প মধু। আর যেগুলো লাগছে সেগুলো হচ্ছে লঙ্কা কুচি, চিনি, নুন, এটা নুন, হলুদ, কালো জিরে, এটা গোলমরিচ গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো, এটা জিরের গুঁড়ো। আর এই যে একটা পাস্তা মশলা নিয়ে রেখে দিয়েছি, দেখছেন। এই জায়গায় আপনারা ম্যাগি মশলাটাও ইউজ করতে পারেন। আমি ম্যাগি মশলা পাইনি বলি আজকে পাস্তা মশলাটা ইউজ করছি। চলুন তাহলে এই কুঁদরি রান্নাটা আমরা শুরু করি। ও, আমি তো মেন ইনগ্রিডিয়েন্টসটা দেখাতেই ভুলে গেছি। তেল দিয়ে রান্নাটা হবে, তেলটাই আপনাদেরকে দেখাইনি। চলুন, এই যে সাদা তেল, পুরোটাই হোয়াইট অয়েলে রান্নাটা হবে। এই যে আমরা তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমরা এতে এই যে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে অল্প পরিমাণে কালো জিরেটা দিয়ে দেবো। কালো জিরেটা একটু চড়বড় করে উঠলে আমরা এই যে 3-4টে কাঁচা আর পাকা লঙ্কা কেটে রেখেছি ছোট ছোট, সেগুলো দিয়ে দেবো। এই যে চড়বড় করছে লঙ্কাগুলো আর কালো জিরেটা, এরপর আমরা আলুটা দিয়ে দেবো। অল্প পরিমাণ, খুব অল্প পরিমাণ আলু। এবার আমরা চাপা দিয়ে রাখবো আলুটা। আমি কিন্তু নুন টুন কিচ্ছু এখন অব্দি অ্যাড করিনি। এবার হালকা করে চাপা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিট, গ্যাসটা কমিয়ে। আমার ব্লগগুলো সবাই দেখছেন তো? লাইক করছেন, কমেন্ট করছেন। খুব কিন্তু লাইক কম করছে। আমার চ্যানেলটাকে প্লিজ গ্রো করার জন্য একটুখানি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর সামনে কিন্তু অনেক ঘুরতে যাওয়ার ব্লগ আসছে। আমরা আপনারা ততক্ষণ একটু ওয়েট করুন আর আমার চ্যানেলে চোখ রাখুন, তাহলেই দেখতে পাবেন আমরা ঘুরতে গিয়ে কীরকম আনন্দ করছি, মজা করছি, সেগুলো একটুখানি দেখতে পাবেন। তাই চ্যানেলটাকে অবশ্যই ফলো করুন। একদম হালকা ভাজবো, বেশি জোরে বেশি লাল লাল করে ভাজবো না, একদমই হালকা ভাজবো। হালকা এদিক ওদিক করে একটু ভেজে নিয়ে তারপর আমরা এই কুঁদরিগুলো, এই যে কুঁদরি বা তেলাকুচের, যে যেটা বলবেন, সেই ফলটাকে বা সেই সবজিটাকে আমরা দিয়ে দেবো। এটা কিন্তু গাছের ফলই বলে, এটাকে আমরা সবজি হিসাবে খাই। এবার আমরা আস্তে আস্তে হলুদ অ্যাড করছি, হলুদটা অ্যাড করে দিচ্ছি। অল্প নুন অ্যাড করছি, আবার পরে যদি প্রয়োজন হয় আবার একটু দেবো আমরা।
এই স্টেজে এসে আমার একটু তেলটা মনে হচ্ছে কম, তাই আমি 1 কলা সাদা তেল আবার একটু দিয়ে দিলাম, একদম 1 কলা। অল্প নাড়ানাড়ি করে এটাকে আমরা এবার চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আরো 5 মিনিট মতো নরম হতে দেবো। মানে ওই কুঁদরি থেকেই জল বেরোবে, ওই কুঁদরির জলেই জিনিসটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। আর গ্যাসটাকে এই সময় একদম কমিয়ে দেবো। হালকা নরম হয়ে এসেছে, এবার সেই সময় আমরা এখানে অ্যাড করবো হচ্ছে এই যে গোলমরিচ গুঁড়ো। আমরা একটু ঝালঝালি খাই, এবার আপনারা কতটা কি ঝাল ঝাল খাবে সেই খাবার মানে আপনাদের ঝাল খাওয়া অনুযায়ী আপনারা সেই গোলমরিচটাকে অ্যাড করবেন, আর না হলে স্কিপও করতে পারেন। আর একটু লঙ্কার গুঁড়োও দেবো। লঙ্কার গুঁড়ো কিন্তু অল্পই দিলাম, কেন তেলেতে আমরা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা অনেকগুলো ফোড়ন দিয়েছি। অবশ্য এখনকার লঙ্কার ঝাল অনুযায়ী আপনারা লঙ্কায় ঝাল মানে লঙ্কা গুঁড়ো ইউজ করবেন। যদি লঙ্কার ঝাল থাকে তাহলে অল্প করবেন, আর লঙ্কার ঝাল মানে কাঁচা লঙ্কার ঝাল যদি অল্প হয় তাহলে লঙ্কা গুঁড়ো একটু বেশি ইউজ করবেন, তাতে খেতে টেস্ট হবে। এবার আমরা একটা সস তৈরি করে নেবো, সেই সসটা চলুন আপনাদেরকে দেখাই। যে 1 চামচ মতো টমেটো সস আরেকটু দিলাম, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে বলে। এই যে 1.5 চামচ মতো টমেটো সস, দু চামচ মতো সয়া সস। এখানে আপনারা শেজওয়ান সসও ইউজ করতে পারেন, সেটাও একটু টেস্ট বাড়াবে খাবারটা। আর অল্প একটু মধু, মধু কিন্তু একদম 1/2 টিস্পুন মতো দিয়ে আমি এটাকে মিক্সড করছি ভালো করে। ততক্ষণ কিন্তু আমার ওই যে কুঁদরি যেটা যেখানটা ভাজতে দেওয়া আছে সেটা কিন্তু সেদ্ধ হচ্ছে। এই যে এতক্ষণ কিন্তু চাপা দিয়ে জিনিসটা হচ্ছিল, মানে ভালো করে জিনিসটা সেদ্ধ হয়ে গেল। আপনারা এতে পেঁয়াজ অ্যাড করতে চাইলেও অ্যাড করতে পারেন। একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা সসটাকে অ্যাড করে দেবো। এই বাটিটা ধুয়ে ওই 3 চামচ মতো জল আমরা এটাই দিয়ে দেবো, সসের বাটিটা ধুয়ে এই চামচে 3 চামচ। এটা কিন্তু পেঁয়াজ দিয়েও আপনারা খেতে পারেন। যখন ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম তেলে, ঠিক তখনই একটুখানি একটা কি আধখানা পেঁয়াজ কেটে যদি একটু ভেজে তারপর আলুটা বা কুদরিটা দেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো টেস্ট হয়। আজকে নিরামিষের দিন, তাই নিরামিষ আমাদের বাড়িতে নিরামিষ হয়, বিধবা মানুষ আছে আমাদের বাড়িতে, সেই কারণেই নিরামিষভাবেই রান্নাটা করা হচ্ছে। আপনারা চাইলে এতে রসুন ফোড়ন, একটু অল্প পেঁয়াজ এইগুলোও দিতে পারেন। এবার এটাকে আরেকটু চাপা দিয়ে দেবো আমরা।
এই যে সেদ্ধ কিন্তু হয়ে গেছে, একদমই সেদ্ধ হয়ে গেছে। আলু তো সেদ্ধ হয়েইছে, তার সাথে এই কুঁদরিগুলো সেদ্ধ হয়ে গেছে 80% মতো। 20% এখনো বাকি আছে, সেই জন্য আমরা এটাকে চাপা দিয়ে দেবো। আমরা কিন্তু এখনো চিনি অ্যাড করিনি, মধু দিয়েছি অল্প, দেখেছেন। এবার চিনিটা সরি, চিনিটা এবার অল্প পরিমাণ অ্যাড করব, কিন্তু সেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর, না হলে জিনিসটা সেদ্ধ হতে আরো দেরি হবে। আমরা ঢাকাটা 2 মিনিট পর খুলে নিয়েছি, নিয়ে আর একটু দেখছি সেদ্ধ, মোটামুটি এখন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে গিয়ে আমরা অ্যাড করব হচ্ছে অল্প অল্প জিরে গুঁড়ো। এটা ভেজেও আপনারা মানে হালকা শুকনো খোলায় নেড়ে নিয়েও ইউজ করতে পারেন। আবার যেগুলো প্যাকেটের জিরে গুঁড়ো পাওয়া যায়, রোস্টেড জিরে গুঁড়ো বা এমনি জিরে গুঁড়ো, সেগুলো ইউজ করতে পারেন। এটা যেহেতু সবটাই ভাজা ভাবে হচ্ছে, জল সেরকম দিয়ে সেদ্ধ হচ্ছে না, তাই জিরে গুঁড়োটা আপনারা না ভেজে দিলেও চলবে। জিরে গুঁড়োটা দিয়ে আরেকটু নাড়ানাড়ি করব, না হলে কাঁচা গন্ধটা যাবে না। এই সময় কিন্তু গ্যাসটা আমি জোরেই রেখেছি। জিরে গুঁড়োটা ততক্ষণ একটুখানি গন্ধটা মেরে যাক, তারপর আমরা ইউজ করব এই যে পাস্তা মশলা। আপনারা এখানে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন, আমি পাইনি, আমি আগেই বলেছি পাইনি, তাই এখানে পাস্তা মশলা দিচ্ছি। অল্প পরিমাণই দেবো, বেশি দেবো না। এই স্টেজে গিয়ে আমরা অল্প চিনি অ্যাড করব, একদম অল্প, কেন মধু দেওয়া আছে অলরেডি প্রথম থেকেই, এটা মিষ্টি। এবার একটু চাপা দিয়ে দেব, চাপা দিয়ে রেখেছি। মোটামুটি রান্নাটা আমাদের একদমই শেষের পথে। দেখুন কতটা লোভনীয় খেতে দেখতে হয়েছে। এটা আমি রুটি দিয়েই খেতে ভালো লাগবে, ভাত দিয়েও খাওয়া যায়, আমার তো ভালো লাগে ভাত দিয়ে খেতে, কিন্তু আমার হাজবেন্ড বলে এটা রুটি দিয়েই ভালো, তাই আজকে রুটির জন্যই আমি এই রান্নাটা করছি আর আপনাদের সাথে শেয়ারও করছি। চলুন এটা আমরা জায়গায় নামিয়ে, এই যে একটু সাদা তিল ওপর থেকে আমরা গার্নিশিং এর জন্য ছড়িয়ে দিলাম অল্প। এই জায়গায় সাদা তিল একটু ধনেপাতা কুচি দিলে আরো ভালো হয়, কিন্তু ধনেপাতা কুচিটা আমার কাছে না থাকায় আমি সেটা দিতে পারলাম না। সাদা তিল আছে তাই অল্প সাদা তিল দিয়ে এবার রিভিউ দেয়া যাক। এতক্ষণ যে কষ্ট করে ঘেমে নিয়ে আমি রান্নাটা করলাম, খেয়ে কিরকম লাগছে আমি সেটা আপনাদেরকে জানাই। একবার আপনারা দয়া করে বলছি, রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, এইটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর খেতে লাগে। আর যারা এই জিনিসটা খেতে চায় না, মানে যাদের এই জিনিসটা বিচ্ছিরি লাগে, খেতে পছন্দ করে না, কুঁদরি বললেই একটা ইয়ে ব্যাপার করে, সেটাতে কিন্তু দুর্দান্ত লোভনীয় খাবারটা খেতে লাগবে। তাই বলছি অবশ্যই বাড়িতে এটা বানান, আর আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন লাগলো। আর ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব একসাথে করে দেবেন, আর আমার এই ছোট্ট পরিবারটাকে বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার জানিয়ে ব্লগটাকে এন্ড করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ব্লগের জন্য ওয়েট করুন।